আচ্ছা দেখবে প্রথম কোশ্চেনটা আছে একটা এক্সেল এর রেজাল্ট শীট তৈরি করো। এক্সেল এর রেজাল্ট শীট তৈরি করো এবং যার মধ্যে রোল নেম বেঙ্গলি ইংলিশ এরকম সংস্কৃত হিস্ট্রি কতগুলো সাবজেক্ট থাকবে এবং সেটার উপর বেস করে টোটালের উপর ভর করে বেস্ট অফ 5 এবং গ্রেডেশন বার করতে হবে। তো আমি যদি A1 সেল থেকে শুরু করতাম তাহলে সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হতো ক্যাপস লক অন করলাম রোল, তার সাথে আমাকে এখান থেকে ইউজ করতে হতো নেম বেঙ্গলি, আমি একটু জুম করে নিচ্ছি যাতে দেখতে সবার সুবিধা হয়। ইংলিশ, বেঙ্গলি ইংলিশের পর আমাদের আছে এডুকেশন সংস্কৃত হিস্ট্রি আর পল সায়েন্স। এডুকেশন হিস্ট্রি আর পল সায়েন্স। আচ্ছা তারপরে আমাদের লাগবে এখানটায় আমাদের কোশ্চেনের মধ্যে বলা হয়েছে টোটাল হবে বেস্ট অফ 5 কে বেস করে এবং গ্রেডেশন হবে টোটালকে বেস করে। তো টোটালকে বেস করে এবং গ্রেডেশন হবে টোটালকে বেস করে ভিত্তি করে। আচ্ছা এখান থেকে ইউজ করলাম টোটাল, গ্রেড কথাটাকে ব্যবহার করলাম, প্রত্যেকটার উপর ডাবল ক্লিক করব, করার পর সেটা নর্মাল হাইট উইথে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি রোল করব, নেম নর্মালি রিয়া করলাম, বেঙ্গলি র্যান্ডম মার্কস বসালাম হয়তো 25, আমি 100-এর উপরে বেস করে বসাচ্ছি তাহলে হয়তো বসালাম 89, 56, 75, 85 আর সরি এখানে দুটো আমার একসাথে হয়ে গেছে তাহলে আমাকে এখানে মাঝখানে একটা ইনসার্ট রো নিয়ে নিতে হতো, সরি কলাম, এবং এখানটা এটাকে এডুকেশন দিয়ে দিতাম আর এখানে দিতাম সংস্কৃত। আচ্ছা ডাবল ইনভার্টেড কমা দিলাম তার মানে সেটা নর্মাল হাইট উইথে চলে গেল টোটাল। আচ্ছা এবার যখন এটাকে লিখবে তখন সেক্ষেত্রে প্রথম কোশ্চেনটা এটা লেখাটা ম্যাটার করে, তাহলে লিখতে হবে প্রথমে এক্সেলটাকে ওপেন করলাম, A1 সেলের মধ্যে রোল, A2 সেলে, B1 সেলের মধ্যে নেম, C1 সেলের মধ্যে বেঙ্গলি এবং বাকি সেলগুলোর মধ্যে A2 সেলের মধ্যে A2 সেলের মধ্যে 2A3 B2 সেলের মধ্যে রিয়া, এভাবে টাইপ করা হলো। ফর্মুলাটা যেটা আছে ফর্মুলাটা লিখবে এরকম ভাবে, I2 সেলের মধ্যে ফর্মুলা হলো যথাক্রমে ইকুয়াল সাম, ব্র্যাকেটের মধ্যে আমরা করব C2 থেকে H2 পর্যন্ত, শিফট টিপে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, মাইনাস মিন করব, ব্র্যাকেটের মধ্যে আমাদের থাকবে হচ্ছে এই এখান থেকে এই ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। এটা হলো ফর্মুলা। তাহলে যখন লিখবে তখন সেক্ষেত্রে এরকম ভাবে লিখবে যে এক্সেল ওপেন করা হলো, কোন ঘরে কি কি লেখা হলো সেটা বলা হলো, যে A1 এর মধ্যে রোল থাকলো, B1 এর মধ্যে নেম থাকলো, C1 এর মধ্যে বেঙ্গলি ইংলিশ এডুকেশন সংস্কৃত হিস্ট্রি পল সায়েন্স এরকম থাকলো এবং টোটাল গ্রেড থাকলো, এবং তারপরে লিখবে I2 সেলের মধ্যে ফর্মুলাটা হলো ইকুয়াল সাম H2 থেকে C2 থেকে H2 এবং মিন। এটা ফর্মুলাটা দেখতে পাচ্ছ আশা করছি। গ্রেডেশনে যদি চলে আসি, গ্রেডেশন আমাকে এখান থেকে বলা হয়েছে কোশ্চেনের মধ্যে যে 80% এর উপরে পেলে ডাবল এ, 60% এর উপরে পেলে 60 থেকে 79% এ প্লাস, তারপরে বি, তারপর সি। তো আমাকে যদি করতে হয় টোটালকে বেস করে করব, বেস্ট অফ 5 এর উপরে টোটাল হয় তাহলে আমাকে এখানে ইকুয়াল করতে হতো যদি টোটাল কোনটা এই ঘরটার মধ্যে গ্রেটার দেন ইকুয়াল কত থাকে, গ্রেটার দেন ইকুয়াল থাকে 80% মানে 5×8 = 40, তাহলে যদি সেটা 400-র উপরে থাকে কমা দিয়ে শিফট চিপে ডাবল ইনভার্টেড কমার মধ্যে করলাম আমি ডাবল এ কমা, যদি এই ঘরটার মধ্যে গ্রেটার দেন ইকুয়াল টু কত থাকে হচ্ছে 60, তাহলে আমি এখান থেকে করব হচ্ছে a প্লাস কমা, যদি এই ঘরটার মধ্যে মানে টোটালে গ্রেটার দেন ইকুয়াল টু কত থাকে 40% মানে 200 থাকে, সরি আমার এখানটা 60 হয়ে গেছে তাহলে এটা আমাকে ভুল হয়ে গেছে, এখান থেকে 60% যদি হয় তাহলে 5 6 30, তাহলে 300 যদি হয়ে থাকে তাহলে এটা, তারপরে বলা হচ্ছে 40% মানে 200 যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে বলবো হচ্ছে ডাবল ইনভার্টেড কমার মধ্যে বি কমা, যদি আমাদের এখান থেকে থাকে হচ্ছে এই ঘরটার মধ্যে থাকে 200 হয়ে গেছে, এবার গ্রেটার দেন
ইকুয়াল কত থাকছে, যদি 150 উপরে থাকে তাহলে আমরা বলবো সেটা হচ্ছে তোর সি হবে, আর তা না হলে বলবো ডি, এবং সবার শেষে সমস্ত ব্র্যাকেট গুলো ক্লোজ করবো। তাহলে তোমরা যেটা করতে হবে, লেখার সময় লিখতে হবে যে J2 সেলের মধ্যে ফর্মুলা হলো নিম্নরূপ। হলো, এইটা হয়ে গেল প্রথম কোশ্চেন, এবং ফাইনালি লিখে দিলে যে ফাইল থেকে যেভাবে সেভ করা হলো। আমি আবার বলছি, এই প্রথম কোশ্চেনটা যার কাছে পড়বে সে কিন্তু টোটাল এর ফর্মুলাটা লিখবে যে I2 সেলের মধ্যে এটা থাকছে এবং J2 সেলের মধ্যে এটা থাকছে, এবং এটাকে করে করবে। এবং মনে রাখবে যে যদি কেউ A1 থেকে শুরু করে তাহলে সেক্ষেত্রে যদি তারটা বাই চান্স অন্য কোনো সেল থেকে শুরু হয় তাহলে কিন্তু টোটালটাও চেঞ্জ হয়ে যাবে। টোটালটা কিন্তু দেখে নিতে পারো বেঙ্গলি ঘর থেকে H2 পর্যন্ত, ভালো করে দেখে নেবে। আচ্ছা, পরেরটা যদি আমাকে বলা হয় এক্সেল এর সাহায্যে একটা রেজাল্ট শীট তৈরি করো যেখানে রোল নেম বেঙ্গলি ইংলিশ এরকম থাকছে, এবং টোটালকে বেস করে হবে, এবং এখান থেকে বলা হচ্ছে 80% এর উপরে হতে গেলে এত, এবং এভাবে চলছে। ইয়েলো কালার থাকবে, তাহলে এই ক্ষেত্রে টোটালকে বেস করে বেস্ট অফ 5 হবে। এবং এখানে কিন্তু গ্রেডেশনের কথা কিছু বলেনি। 2 নাম্বার কোশ্চেনটা যাদের পাবে তাদের কিন্তু গ্রেডেশনের কথা কিছু বলা হয়নি। এখানটায় বলা হয়েছে 80 থেকে 100 পর্যন্ত হলে সেলের সেল কালার হবে ইয়েলো, 60 থেকে 79 পর্যন্ত হলে সেল কালার হবে ব্লু। 2 নাম্বার কোশ্চেনটাতে আছে কিন্তু 40 থেকে 59 পর্যন্ত হতে গেলে গ্রিন, লাইট রেড, রেড এরকম ভাবে আছে। তো তার জন্য কি করতে হবে, কিন্তু যার কাছে সেকেন্ড কোশ্চেনটা থাকবে তার কিন্তু গ্রেডেশন করার দরকার নাই, আমি গ্রেডেশন সেই জন্য ডিলিট করে দিলাম। আচ্ছা, বা রাখতেও পারি, কোনো অসুবিধা নাই। আমি শুধুমাত্র এই সেলগুলোকে সিলেকশন করলাম, নিচে আমার আরো সেল থাকতে পারে, আমি সেটাকেই সিলেকশন করলাম করে আমি এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে যাব, হাইলাইট সেলস টুলস। তাহলে কি লিখবে, লেখার সময় লিখতে হবে সমস্ত সেলগুলোকে সিলেকশন করা হলো। কোন সেলগুলোকে, C2 থেকে H2 পর্যন্ত সেলগুলোকে সিলেকশন করা হলো, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেলস টুলসে যাওয়া হলো, এবং বলা হয়েছে 80 থেকে 100 পর্যন্ত ইয়ে হলো। তাহলে আমি এখান থেকে করলাম বিটুইনে যাব 80 and কত 100। যদি 80 থেকে 100 পর্যন্ত থাকে তাহলে আমি কি করলাম, প্রথমে 80 রাখলাম, 100 রাখলাম, এবং আমি এখান থেকে কি করব, কাস্টম ফরম্যাটে ক্লিক করব। করার পর আমি এখান থেকে কাস্টম ফরম্যাটে ক্লিক করার পর আমাকে এখান থেকে বলা হয়েছে ইয়েলো, তার মানে আমাকে এখান থেকে টিল কালার করে দিতে হতো ইয়েলো, দেন ওকে। আবার আমি করতাম আবার লিখতাম লাইন প্যারাগ্রাফ চেঞ্জ করে, C2 থেকে H2 পর্যন্ত সেল সিলেকশন করা হলো, কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, সেখান থেকে হাইলাইট সেলস টুলসে গেলাম, বিটুইনে ক্লিক করলাম, বিটুইনে যাওয়ার পর আমাকে এখান থেকে করতে হবে 60 and 79 পর্যন্ত ব্লু হবে। তার মানে আমি আবার ক্লিক করতাম, ফরম্যাট কাস্টম ফরম্যাটে ক্লিক করা হলো, এবং এখান থেকে আমি ব্লু সিলেকশন করলাম, ওকে, দেন ওকে। আবার আমি লিখবো, আবার প্যারাগ্রাফ চেঞ্জ করে C2 থেকে H2 পর্যন্ত সেল সিলেকশন করা হলো, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেলস টুলসে গিয়ে আমি বিটুইনে ক্লিক করলাম, সেখানটায় করা হলো 40 থেকে 59, দেন এখান থেকে লিখবো কাস্টম ফরম্যাট থেকে আমাকে যেতে হবে হচ্ছে গ্রিন কালার করতে হবে, কাস্টম ফরম্যাট থেকে আমি একটা গ্রিন কালার সেট করে নিলাম, করলাম ওকে ওকে ওকে। আবার প্যারাগ্রাফ চেঞ্জ C2 থেকে H2 পর্যন্ত সিলেকশন করা হলো, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেলস টুলসে গেলাম, বিটুইনে যাব, বিটুইনে গিয়ে আমাকে এখান থেকে করতে হলো 30 থেকে কত পর্যন্ত, 30 থেকে আমাকে করতে হবে হচ্ছে 39 পর্যন্ত, এন্ড 39 কাস্টম ফরম্যাটে যাওয়া হলো, এবং সেখান থেকে গিয়ে কাস্টম ফরম্যাটে গিয়ে করা হলো লাইট রেড কালার নিতে হবে। তো আমি এখান থেকে একটা লাইট রেড বা যে কোনো একটা কালার আমি এখান থেকে নিয়ে নিলাম, ধরে নিলাম আমি এখান থেকে এই কালারটা নিলাম, ওকে এবং ওকে। আবার গেলাম, এবার বলা হয়েছে 30 এর কম হতে গেলে রেড, তাহলে আমি আবার লিখবো C2 থেকে H2 পর্যন্ত সিলেকশন করা হলো, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমি এখান থেকে চলে যাব হচ্ছে হাইলাইট সেলস টুলসে গিয়ে লেস দেন এ ক্লিক করলাম, করার পর এখান থেকে করলাম কাস্টম ফরম্যাটে গেলাম, এবং এখান থেকে কালারটাকে করে দিলাম রেড, দেন ওকে। তাহলে যে এখান থেকে 30 এর কম থাকবে। আমার মনে হয় এখানটা একটা জায়গা ভুল হলো, যেটা হচ্ছে আমি এটাকে আমাকে 70 এর কম হয়ে গেছে, তাহলে আমাকে এখান থেকে করতে হতো লেস দেন কত, লেস দেন হচ্ছে এখান থেকে হতো 30, দেন আমি ওকে, দেন ওকে, ঠিক আছে। তো এরকম ভাবে হতো। এটা 2 নাম্বার কোশ্চেনে চলে গেলাম। 3 নাম্বার কোশ্চেনে যদি চলে যায়, বলা হচ্ছে এক্সেল এর সাহায্যে একটা রেজাল্ট শীট তৈরি করো যেখানে এইগুলোই থাকবে, গ্রেড থাকবে, টোটাল থাকবে। আচ্ছা,
সংস্কৃত এবং আচ্ছা এখান থেকে বলা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের গ্রেড থাকবে এবং তারপর টোটালকে বেস করে গ্রেডেশন হবে সাবজেক্ট ওয়াইজ নিম্নলিখিত শর্তের উপর বেস করে গ্রেডগুলো তৈরি করা। আচ্ছা এবার যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটাতে হচ্ছে আমাকে বলা হয়েছে একই রকম ভাবে থাকবে, আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম, আমি 3 নাম্বার কোশ্চেনে আছি। আমাকে আমি এখান থেকে কপি পেস্ট করলাম, 3 নাম্বার কোশ্চেন যার পড়বে তাকে তো টাইপ করে নিতে হবে। এবার যদি চলে আসি এখান থেকে আমাকে বলা হয়েছে প্রত্যেকটার পর পর একটা গ্রেড হবে, তাহলে আমাকে প্রত্যেকটার পর পর আমাকে একটা করে গ্রেড করতে হতো। আমি এখান থেকে ইনসার্ট করে নিলাম, ইনসার্ট এন্টার কলাম করে দিলাম এবং ওকে করলাম এবং এখান থেকে করব গ্রেড গ্রেড। ঠিক আছে, প্রত্যেকটার পর আমি এখান থেকে ইনসার্ট করে গ্রেড করলাম। তোমরা যখন করবে তখন অবশ্যই টাইপ করে নিবে। যার কাছে 3 কোশ্চেন হবে, আমি আমার কাছে যেহেতু অলরেডি করা আছে বলে আমি এখান থেকে করে নিতে পারছি। আমি গেলাম, রাইট ক্লিক করলাম, ইনসার্ট করলাম কলাম এবং এখানে করব GRADE। আবার গেলাম, রাইট ক্লিক, ইনসার্ট, এন্টার কলাম, GRADE। আবার রাইট ক্লিক, ইনসার্ট কলাম, GRADE। মনে রাখবে আমি আবার বারবার করে বলে রাখছি যে 3 নাম্বার কোশ্চেনটা পাবে এখানটায় কিন্তু বলা হয়েছে সাবজেক্ট ওয়াইজ গ্রেড করতে হবে এবং টোটাল হবে বেস্ট অফ 5 কে বেস করে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে গ্রেড গুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের পরে হবে এবং এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা টাইপ করে নেবে। আমি ইনসার্ট কলাম করলাম সেটা না, ডাইরেক্ট টাইপ করে নেবে এবং এভাবে লিখবে রোল নাম্বার A1 এর ঘরে রোল থাকলো, B1 এর ঘরে নেম থাকলো, C1 এর ঘরে বেঙ্গলি থাকলো, D1 এর ঘরে গ্রেড থাকলো, A2 এর ঘরে হচ্ছে 1 থাকলো, B2 এর ঘরে হচ্ছে রিয়া থাকলো, C2 এর ঘরে 89 থাকলো, মাঝখানে গ্যাপ দিয়ে লিখতে হবে E2 এর ঘরের মধ্যে লেখা থাকলো 56, G2 এর ঘরের মধ্যে লেখা থাকলো 78, এইরকম। এবার গ্রেডটা যদি বার করা হয় তাহলে আমাকে বলা হচ্ছে এইভাবে, তাহলে আমি করব ইকুয়াল, যদি কোন ঘরটা বেঙ্গলির ঘরটা, বেঙ্গলির ঘরটা গ্রেটার দেন ইকুয়াল কত থাকে 80 থাকে, তাহলে লেখা থাকবে হচ্ছে AA। এটা সাবজেক্ট ওয়াইজ টোটালকে বেস করে না সেই জন্য এভাবে আছে। যদি এই ঘরটাতে গ্রেটার দেন ইকুয়াল টু কত থাকে, গ্রেটার দেন ইকুয়াল টু থাকে হচ্ছে 60, তাহলে আমাকে এখান থেকে করতে হবে হচ্ছে ডাবল ইনভার্টেড কমার মধ্যে করব হচ্ছে A প্লাস কমা, যদি এই ঘরটার মধ্যে গ্রেটার দেন ইকুয়াল কত থাকে, থাকে হচ্ছে 40, আমি ডাইরেক্ট এখান থেকে করছি, এটা 80 হয়ে গেল, 40 থাকে, তাহলে আমি এখান থেকে করতে পারবো হচ্ছে যদি 40% এর উপরে থাকে তাহলে আমাদের হচ্ছে B কমা, যদি এই ঘরটার মধ্যে গ্রেটার দেন ইকুয়াল কত থাকে 30, যদি 30 এর উপরে থাকে তাহলে হবে C নচেত D এবং সবগুলো ব্র্যাকেট একটা একটা করে ক্লোজ করে দেব। আচ্ছা আমার এখানটা ডাবল ইনভার্টেড কমাটা ক্লোজ হয়নি, এবার এন্টার প্রেস করব। ও এখানটাতে আমার একটা কমা হতো, দেখে নাও ফর্মুলাটা ঠিকঠাক মতন, প্রত্যেকটা ফর্মুলা ভুল হতে গেলে কিন্তু একটা ফর্মুলা ভুল হলে রান করবে না। এবার আমি আরেকবার ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি এবং লিখবে D2 এর ঘরের মধ্যে এই ফর্মুলাটা থাকলো এবং এই ফর্মুলাটাকে যদি জাস্ট কন্ট্রোল সি মানে কপি, কপি করার পর যদি মাউসটাকে আমি মুভ করি, অ্যারোটাকে প্রেস করে এখানে কন্ট্রোল ভি করতাম, বারবার করে টাইপ করার দরকার নাই, তাহলে আমার এখান থেকে কি দাঁড়ালো, তাহলে আমার দাঁড়ালো হচ্ছে, আমি আবার রিপিট করছি, দাঁড়ালো হচ্ছে A1 ঘরে রোল থাকলো, B1 ঘরে নেম থাকলো, এভাবে করে দিবে এবং ফর্মুলাগুলো করবে। D2 এর ঘরে লেখা থাকলো এই ফর্মুলাটা, কম্পিউটারে করে দেখে কপি করে নিলে ওখান থেকে লিখে নিলে, F2 এর ঘরে লেখা থাকলো এই ফর্মুলাটা, H2 এর ঘরে লেখা থাকলো এই ফর্মুলাটা, J2 এর ঘরে লেখা থাকলো এটা, N2 এর ঘরে এটা, N2 এর ঘরে এটা, এভাবে করে হলো এটা 3 নাম্বার কোশ্চেনটা। আচ্ছা 4 নাম্বার কোশ্চেনে যদি চলে আসি, বলছে এক্সেল কে বেস করে একটা রেজাল্ট শীট তৈরি করো যার মধ্যে এগুলো থাকবে বেস্ট অফ 5 এবং এখান থেকে পাস ফেল হবে, নিম্নলিখিত শর্তের উপর বেস করে পাস ফেল হবে, বলছে যেখানে বেঙ্গলি এবং ইংলিশ তার সাথে 3টি বিষয়ে পাস করতে হবে তবে তাকে পাস দেখাবে। আচ্ছা ভালো কথা, আমার এইখানটাতে চলে আসলাম, এখানটায় কন্ডিশনাল ফরম্যাটিং বলেনি, আমি কন্ডিশনাল ফরম্যাটিং এখান থেকে ডিলিট করে দিলাম
এক্স্যাক্টলি আমি আবার বলছি, আমার কাছে যেহেতু মার্কশিট রেজাল্ট শিটটা তৈরি আছে সেই জন্য বাকিটা কিন্তু তোমাদেরকে টাইপ করতে হবে এবং লিখেও দিতে হবে যে এই ঘরে এই থাকবে। চলে আসলাম এখান থেকে গ্রেড, এখানে গ্রেডের কথা উল্লেখ করা হয়নি। তারপরে কোশ্চেনটা আমি এক্স্যাক্টলি 1 2 3 4 4 নম্বর কোশ্চেনে চলে এসেছি। 4 নম্বর কোশ্চেনে আমাকে কিন্তু বলা নাই যে এখান থেকে আমাদের গ্রেডেশন বার করতে হবে টোটালকে বেস করে, আমাদের এখান থেকে করতে হবে পাস বা ফেল। তাহলে আমার এখানে ফর্মুলাটা হতো যদি এখানে আমি এন্ড কথাটাকে ইউজ করব, কোথাও কিন্তু কোনো স্পেস দিইনি, নাহলে কিন্তু রান করবে না। আচ্ছা, গিয়ে করব যদি C2 গ্রেটার দেন ইকুয়াল পাস মার্কসকে আমি ধরে নিচ্ছি 30, এখানটায় বলা হয়েছে পাস আর ফেলের কথা বলা হয়েছে, যেখানে বেঙ্গলি ইংলিশে এবং তার সাথে 3টে সাবজেক্টে, এবং এখান থেকে বেঙ্গলি ইংলিশ ও তার সাথে 3টি বিষয়ে পাস করতে হবে এবং টোটালে 150-এর বেশি পেতে হবে, পাস মার্কস হচ্ছে 30। তাহলে আমি এখান থেকে করব বেঙ্গলিতে 30-এর বেশি থাকবে, কমা ইংলিশের ঘর কোনটা D2 এর ঘরের মধ্যে কত থাকবে গ্রেটার দেন ইকুয়াল 30, কমা তারপরে বলা হয়েছে বাকি সাবজেক্টগুলোর মধ্যে থেকে 3টার বেশি সাবজেক্ট লাগবে। তাহলে আমি এখান থেকে করব কাউন্টিভ দিয়ে আমি এখান থেকে করব কি করব A2 থেকে H2 পর্যন্ত, কমা কত আমাকে বলা হয়েছে 30-এর বেশি, তাহলে আমি করব গ্রেটার দেন ইকুয়াল 30, 30 বা 30-এর বেশি যদি থাকে, কমা কততে, এখানটা ব্র্যাকেট দিব, দিয়ে আমাকে এখান থেকে করতে হবে কি করতে হবে গ্রেটার দেন 3, ঠিক আছে 3 বা 3-এর বেশি, সেই জন্য গ্রেটার দেন ইকুয়াল 3 করব, 3টা বা 3টার বেশি সাবজেক্টে তাকে পাস করতে হবে, কমা দিয়ে করব টোটাল কোনটা, টোটাল হচ্ছে I2 হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল কত 150 যদি হয়, এখান থেকে আমি শিফট চিপে ব্র্যাকেটটা ক্লোজ করব, এটা এন্ড এর ব্র্যাকেটটা ক্লোজ হয়ে যাবে, কমা তাহলে ইউজ করব পাস নচেত ফেল, ব্র্যাকেটটা ক্লোজ। ঠিক আছে, দেখে নাও প্রথমত হচ্ছে এখানে বেঙ্গলি মানে C2 তে 30-এর বেশি আছে, এবং এখানে আমি প্রথমে এন্ড দিয়েছি D2 তে 30-এর বেশি আছে, এবং এখান থেকে হচ্ছে এডুকেশন থেকে পল সায়েন্স পর্যন্ত মানে E2 থেকে H2 পর্যন্ত 30-এর বেশি কোনগুলো সাবজেক্টে আছে, 30-এর বেশি 3টা বা তার বেশি সাবজেক্টে আছে, এবং I2 তে টোটাল আছে 150-এর বেশি থাকে, এখানটা একটা ব্র্যাকেট আছে, কমা দিয়ে পাস না হলে ফেল, এবং এখান থেকে এন্টার প্রেস করতাম, তাহলে আমাদের এখান থেকে পাস বা ফেল চলে আসতো। এবং সেক্ষেত্রে লিখবা পরীক্ষার খাতাতে লিখতে হবে কিন্তু টোটালের পরে টোটালের ফর্মুলাটা লিখতে হবে, যে I2 এর ফর্মুলা হচ্ছে এটা এবং J2 এর ফর্মুলা হচ্ছে এটা, অবশ্যই বাকিগুলো লিখতে হবে, যে B1 এর ঘরে রোল থাকলো নেম থাকলো, তারপরে হচ্ছে A1 এর ঘরে রোল থাকলো, বেঙ্গলি থাকলো C1 এর ঘরে, C2 এর ঘরে 89, এভাবে লিখে যেতে হবে। আচ্ছা, তারপরে কোশ্চেনটা চলে আসি, এক্স্যাক্টলি আমি 3টি সাবজেক্টকে বেস করে তারপরে কোশ্চেনটা যদি আমি চলে আসি, এখান থেকে বলা আছে বেঙ্গলি ইংলিশ 3টি সাবজেক্টে পাস করে তাহলে 30-এর মার্ক পায়। আচ্ছা, এখান থেকে পাস ফেল দেখাবে, এখান থেকে আচ্ছা তারপরে কোশ্চেনটায় চলে আসি, তারপরে হচ্ছে আমি এক্স্যাক্টলি 1 2 3 4 5-এ আছি। 5 নম্বরের কোশ্চেনটা বলছে এক্সেল এর রেজাল্ট শিট তৈরি করো, যেখানটায় হচ্ছে রোল নেম বেঙ্গলি এগুলো এডুকেশন এই সমস্ত সাবজেক্ট গুলো থাকবে, এবং টোটাল হবে বেস্ট অফ 5 কে, পাস ফেল হবে নিম্নলিখিত শর্তের উপর ভিত্তি করে। তো পাস ফেলটা হচ্ছে এখান থেকে আসবে হচ্ছে বেঙ্গলি ইংলিশ ও তারপরে যে কোনো 3টি পরে আসতে নাহলে বুঝতে পারো। আচ্ছা, 3টি বিষয় এবং 150-এর উপরে থাকছে, এবং তারপরে এটা যাই হোক পরপর দুটো কোশ্চেনই আমার হয়ে গেল। প্রথম কোশ্চেনটাই হচ্ছে বলা হয়েছিল 30-এর বেশি, এবং তারপরটাতে টোটালও অ্যাড করা হয়েছে, তো যাই হোক এটা হয়ে গেল। তারপরে যেটাকে বলা হয়েছে এক্সেল কে রেজাল্ট শিট, আমি এক্স্যাক্টলি আছি হচ্ছে 1 2 3 4 5 6 নাম্বার কোশ্চেনে। এক্সেল কে বেস করে একটা রেজাল্ট শিট তৈরি করো, যেখানে রোল নেম বেঙ্গলি ইংলিশ এডুকেশন হিস্ট্রি পল সায়েন্স এগুলো পল সায়েন্স এই সমস্ত সাবজেক্ট গুলো থাকবে, এবং বেস্ট অফ 5 কে বেস করে পাস ফেলের উপর বেস করে থাকবে। এডুকেশন সংস্কৃত পল সায়েন্স টোটাল থাকবে, টোটাল হবে বেস্ট অফ 5, এবং পাস ফেল হবে নিম্নলিখিত শর্তের উপর বেস করে প্রতিটি বিষয়ে পাস করতে হবে 6 নাম্বার কোশ্চেনে। তো পাস ফেলটা যদি প্রতিটা বিষয়ে পাস করতে হয়, তাহলে আমাদের করতে হতো ইফ 6 নম্বরে আছি, ইফ
এখানে গেলাম, এখানে এন্ড কথাটাকে ইউজ করব এবং এটা গ্রেটার দেন ইকুয়াল 30 কমা 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 পল সাইন্স গ্রেটার দেন ইকুয়াল 30 কমা, আচ্ছা কমা না, লাস্টেরটা কমা হবে না, দেন এবার একটা কমা দিব, দিয়ে আমি এখান থেকে করব হচ্ছে তাহলে হবে পাস, সরি তা না হলে হবে ফেল। অবশ্যই এটাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে করতে হবে। আমি কিন্তু তারপরের কোশ্চেনটাই আছি 6 নম্বর। তো এবার এখানটা তো লিখতে হবে টোটালের ফর্মুলা হলো মানে I2 এর ফর্মুলা হচ্ছে এটা, J2 এর ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এটা গেল 6 নাম্বার। 7 নম্বরের কোশ্চেনটায় চলে আসি, যেখানটায় বলা হয়েছে একটা স্যালারি, পরপর লাস্টে দুটো স্যালারির কোশ্চেন হচ্ছে। আমি অন্য একটা শীট ব্যবহার করছি করার জন্য। আমাকে এখান থেকে বলা হয়েছে আমাকে একটি স্যালারি শীট বানিয়ে দেবেন, যেখানে হচ্ছে বেসিক পে, ডিয়ারনেস অ্যালাউন্সেস, ট্রাভেলিং অ্যালাউন্সেস, হাউস রেন্ট অ্যালাউন্সেস, নেট স্যালারি থাকবে এবং ডিয়ারনেস অ্যালাউন্সেস হবে বেসিক পে এর 15%, তো ট্রাভেলিং অ্যালাউন্সেস হবে 10% আর হাউস রেন্ট হবে 5%। নেট স্যালারি হবে বেসিক পে, ডিয়ারনেস অ্যালাউন্সেস, ট্রাভেলিং অ্যালাউন্সেস, হাউস রেন্ট অ্যালাউন্সেস, এটাকে নিয়ে। তাহলে আমাকে এখান থেকে করতে হতো বেসিক পে কে আমি সংক্ষেপে লিখলাম বিপি, ডিয়ারনেস অ্যালাউন্সেস কে সংক্ষেপে লিখলাম ডিএ, হাউস রেন্ট অ্যালাউন্সেস কে এইচআরএ আর টিএ আর ইউজ করলাম নেট। তাহলে আমাকে এখানে কিছুই না, আমাকে এখান থেকে আমি এখান থেকে এই সেলটা থেকে A1 সেল থেকে শুরু করছি, বিপি বেসিক পে লিখতে হবে তোমাদেরকে পরীক্ষায় ঠিকমতো, ডিএ আমি কিন্তু A1 সেল থেকে শুরু করছি, এইচআরএ, টিএ আর নেট, এগুলোকে আমি সেলগুলোকে সিলেকশন করে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। জাস্ট আমি কিন্তু সেল চেঞ্জের জন্য অ্যারো প্রেস করছি। আচ্ছা বেসিক পে আমাকে দিতে গেলে ডিএটা অটোমেটিক ক্যালকুলেট হবে। ধরে নিলাম বেসিক পে কারো হচ্ছে 20,000 টাকা, তাহলে ডিএটা কি হবে ইকুয়াল বেসিক পে এর ঘর কোনটা B1 ডিভাইডেড বাই 100 ইনটু ডিএ কত পার্সেন্ট বলেছে, ডিএ বলেছে 15% ইনটু 15। আমি আবার এখানে করব ইকুয়াল দিব, এখান থেকে করব বেসিক পে দিয়ে করব হচ্ছে বেসিক পে ডিভাইডেড বাই করব 100 ইনটু সরি এখান থেকে করব ইনটু কত, ইনটু হচ্ছে 10%। ডিএ হচ্ছে ইকুয়াল বেসিক পে কে ভাগ করব কত দিয়ে, 100 দিয়ে, গুণ করব কত দিয়ে, 5 দিয়ে। এবার টোটালটাকে ক্যালকুলেট করতে হবে, তাহলে আমি করব ইকুয়াল সাম ব্র্যাকেটের মধ্যে লিখব হচ্ছে B2 থেকে B1 থেকে B4 পর্যন্ত, ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। তাহলে লেখার সময় লিখতে হবে A1 এর ঘরে বিপি, A2 এর ঘরে ডিএ, A3 এর ঘরে এইচআরএ, A4 এর ঘরে টিএ আর A5 এর ঘরে নেট লিখলাম এবং ফর্মুলা গুলো হলো B1 এর ঘরে লিখলাম 20,000 এবং B2 এর ঘরের ফর্মুলা হলো এটা, B3 এর ঘরের ফর্মুলা হচ্ছে এটা, B4 এর ঘরের ফর্মুলা হচ্ছে এটা আর হচ্ছে B5 এর ঘরের ফর্মুলা হচ্ছে এটা। এটা হয়ে গেল, এটুকুনটা লিখে দিতে হবে, মনে রাখবেন লেখাটাই ম্যাটার করে। তারপরে বলা হচ্ছে আমাকে একটা রেজাল্ট শীট বানিয়ে দিবে, যেখানটায় হচ্ছে এটা হবে এবং নেট স্যালারি ইকুয়াল হবে, হয়ে গেল নেট স্যালারি। এর সাথে একটা জিনিস পরের কোশ্চেনটাতে অ্যাড করা হয়েছে, পরের কোশ্চেনটা একদম একই রকম ভাবে চলবে, নেট স্যালারি 50,000 এর বেশি থাকলে ট্যাক্সেবল আর 50,000 টাকার কম হলে বলবে নন ট্যাক্সেবল দেখাবে। তাহলে তার জন্য এখান থেকে করলাম ট্যাক্স বলে একটা ঘর করলাম, অবশ্যই লাস্টেরটা সম্ভবত 8 নম্বর কোশ্চেনটা আছে। তাহলে এখানটায় করব যে যদি সরি প্রথমে ইকুয়াল দিব, যদি কত নেট স্যালারি গ্রেটার দেন কত, গ্রেটার দেন হয় 50,000, তাহলে আমি করব ট্যাক্সেবল কমা, তা না হলে বলবো কি ডাবল ইনভার্টেড কমার মধ্যে করব নন ট্যাক্সেবল। ওকে, ডাবল ইনভার্টেড কমা ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। মনে রাখবে এটা কিন্তু একটা সিঙ্গেল ডাবল ইনভার্টেড কমা আছে যেটা চিপচিপে করা হয়েছে, দুটো সিঙ্গেল ইনভার্টেড কমা দিলে কিন্তু সেটা রান করবে না। এই হলো টোটাল এক্সেলের কোশ্চেন গুলো, ভালো করে দেখে নাও, পরীক্ষার জন্য রেডি হয়ে নাও। নির্দিষ্ট তারিখ কবে পরীক্ষা নিব সেটা বলে দিব।
এই হলো টোটাল।